বন্ধুরা, এখন তো শীতকাল। এই শীতকালে বাজারে তাজা তাজা ফুলকপি প্রচুর বেরিয়েছে। আমাদের বাড়িতে তাজা ফুলকপি নিয়ে এলো। এই তাজা ফুলকপি দিয়ে আমি আজকে আলু দিয়ে ঝোল বানাবো। আর সবাই তো একই রকম বানায় না, আমি একটু অন্যরকমভাবে বানাই। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমি কীভাবে বানাই। প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। এখন ফুলকপির সাইজটা কিন্তু দেখুন খুব বড় সাইজের আছে। আর ফুলকপিটা একটুও কোনো কিছু ফোঁটা বলতে নেই, আর পুরো ঠাসা পুরা আছে। ফুলকপিটা কেটে নেওয়ার পর তারপর উনুনটা জ্বালবো। শীতের সবজি ফুলকপিটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। ফুলকপির পিসগুলোকে আমি একটু বড় বড় করে রেখেছি। এখন ফুলকপিটা কাটা হয়ে গেল, এবার মশলাটা বাটবো। এখন শীতকালে একটু বেশি মশলা দিয়ে রান্না করলে কোনো ক্ষতি নেই। এখন আদা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা দেব। আর আদা রসুনটা এখন বেটে নিচ্ছি। আপনারা যদি বেশি মশলা খেতে চান তাহলে বেশি করে দেবেন, আর কম খেতে চাইলে কম করেই দেবেন। ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে সিদ্ধ করে নেবো, তার জন্য জলটা দিয়ে দিচ্ছি। এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যে ওষুধ থাকে সেই গরম জলের মধ্যে একখানটা কেটে যায়। ফুলকপিগুলোকে আমি কিন্তু সিদ্ধ করিনি, একটু শুধু ভাপিয়ে নিয়েছি। ফুলকপি রান্না করার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি আমাদের বাড়িতে সাদা তেলে রান্না করে খাই, তাই আমি সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে সরষের তেলেও রান্না করতে পারেন। ওই তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি আর অল্প হলুদের গুঁড়ো। এবার আমি আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলে তাহলে আলুর মধ্যে আর লবণ আর হলুদটা লাগে না। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। এখন ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এখন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে এখন আদা রসুন বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো। একটি টমেটো 4 ভাগ করে দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি। জল দিয়ে একটু মশলাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার ভেজে রাখা কপি আলুগুলো দিয়ে দিচ্ছি। কপি আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি।
কপি আলুর সাথে সাথে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে ভালো করে কপি আলুটা মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হবে, কপিগুলো সিদ্ধ হবে। এই যে এখন দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখন দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন ফুলকপি রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি।